প্রথম পর্যায়ে শুনানি হচ্ছে প্রায় ৩২ লক্ষ ভোটারের। মূলত নো ম্যাপিং ভোটারদের কাছেই নোটিশ যাচ্ছে, চাওয়া হয়েছে যাবতীয় নথি। কমিশন সূত্রে জানা গেছে শুনানি কেন্দ্রে প্রথমে সই সংগ্রহ করা হচ্ছে ভোটারদের, তারপরেই ছবি তুলে আপলোড করা হচ্ছে কমিশনের পোর্টালে। মিলিয়ে দেখা হচ্ছে সই বা ছবি সেই ভোটারেরই কিনা। আপলোড করা হচ্ছে ভোটারের দেওয়া নথিও, সেটি সঙ্গে সঙ্গেই চলে যাচ্ছে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। তিনি ৫ দিনের মধ্যে যাচাই করে রিপোর্ট দেবেন কমিশনকে। এসআইআর বড়বালাই তালিকায় নাম রাখতে চেন্নাই থেকে বারাসাতে কমিশনের নোটিশ পেয়ে প্রায় ১,৫০০ কিলোমিটার পাড়ি গৃহবধূর। বাড়তি টাকা বিমান ভাড়া দিয়ে আসতে হয়েছে বারাসাতে, এমনটাই দাবি চেন্নাইয়ে কর্মরত অনিন্দিতা মুখোপাধ্যায়। ভোটার তালিকাতে নাম নেই, এটা শুনলেই যেন একটা আতঙ্কের বিষয় হয়ে ওঠে। তাই আনম্যাপড হয়ে যাওয়ার পর চেন্নাই থেকে ছুটে আসতে হয়েছে নিজের নাম রক্ষার্থে। কেন আপনাকে আসতে হলো, কি বললো? অ্যাকচুয়ালি আমাকে নোটিশ পাঠানো হয়েছিল, আমি তো অনলাইনে মানে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল। তো সেই সূত্রেই দেখলাম যে ওখানে কিছু উনি বললেন যে কিছু একটা ডিসক্রিপেন্সি আছে, আপনাকে এখানে আসতে হবে কিছু ডকুমেন্টেশনের জন্য। তো তাই জন্যই আসা। আপনার এখানে কোথায় বাড়ি? আমার এখানে বারাসাত কলোনি মোড়ের বাড়ি। মানে কি কি ডিস্টার্ব ছিল আপনার কাগজে? আই গেস নাম বা কিছু বাবার নাম, বা অ্যাকচুয়ালি ওখানে লেখা আছে যে আমি যার রিলেটিভদের যাদের মেনশন করা হয়েছে, তো তাদের নামের আই গেস কোনো গন্ডগোল বা কিছু একটা এরকম সামথিং। 2002 আপনার নাম ছিল না? না, 2002-তে নাম ছিল না। তখন কি আপনার বয়স হয়েছিল না এমনিতেই? না না না, আমার বয়স ছিল না, আমি তখন 18 বছরের নিচে আর কি। আপনি চেন্নাইতে কোথায় থাকেন, মানে কি কর্মসূত্রে কি করেন? আমি আইটিতে কাজ করি, সফটওয়্যারে। চেন্নাইতে আমি চেন্নাইয়ের পশ এরিয়া একটা আছে, ওখানে থাকি আর কি, ওখানে কাজ করি আইটিতে। আমার হাজবেন্ডও ওখানেই থাকে। মানে এই যে হঠাৎ করে ছুটে আসতে হলো, ছুটি নিয়ে আসতে হলো, এইগুলো কিভাবে ম্যানেজ করতে হলো? অ্যাকচুয়ালি মানে সে তো নিয়ে আসতেই হলো, মানে ভগবানের কৃপায় আমি টিকিটটাও পেয়ে গেছি ফ্লাইটে। তো ফ্লাইটে করে মানে একদম সকালবেলায় ডিসাইড করলাম আমি চলে যাব, তো রাত্রিবেলায় ফ্লাইটে চলে এসেছি। আনম্যাপড হয়েছেন এটা একদিন আগে জানতে পেরে চেন্নাই থেকে খুব দ্রুততার সঙ্গে ফ্লাইটে করে আসতে হয়েছে, খুব অল্প সময়ে ফ্লাইট বুক করতে হয়েছে। টিকিট বুক করাটা খুব কঠিন ছিল, আবার ফিরে যেতে হবে, বাচ্চাকে রেখে চলে আসতে হয়েছে। ভোট বড় বালাই, এমনটাই যেন এনার ফিরে আসাটা আরও একবার মনে করিয়ে দিল। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। আপনাদের একটা ঘটনা দেখালাম, এরকম আরো ঘটনা রয়েছে বাংলা জুড়েই ঘটছে, দেখাবো এক এক করে। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে। এসআইআর এর শুনানি চলছে সেখানে। আমি শ্রাবন্তীর কাছে একবার এই মুহূর্তের ছবিটা দেখতে চাইবো শ্রাবন্তী, এবং যদি সম্ভব হয় কেউ এসছেন শুনানির জন্য কারোর সঙ্গে কথা বলে তাহলে সেটাও একবার বলতে চাইবো। দেখো, ইতিমধ্যে ৪-৫ জন তারা ভবানীপুর ইনস্টিটিউশনে এসে গেছেন। এই সময় আমরা দেখতে পাচ্ছি একজন অত্যন্ত বয়স্ক ব্যক্তি, তাকে আসতে হয়েছে, যেহেতু গতকালই আমরা শুনেছিলাম যে 85 বছরের উপরে তাদেরকে ডাকা হবে না। জানে যে ডেকেছে ওরা জানে। ও মানে আপনার তো নাম ছিল, হ্যাঁ, কিন্তু তাও ডাকলো কেন? কে জানি না। আপনাকে কোনো চিঠি দিয়েছে কিছু? হ্যাঁ, বাড়িতে হিয়ারিং এর কথা বলেছিলেন, আপনার তো অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে বলেছিল? আপনার কত বয়স হবে? আমার 73 হবে। আপনার হাঁটা চলায় তো সমস্যা রয়েছে, তো সেটা জানিয়েছিলেন যে হাঁটা চলায় সমস্যা রয়েছে? তাতে কিছু বলেনি? এই করছে কি কি ডকুমেন্ট আনলেন? ওটাতে বলবো মানে আপনি এখানটায় আসুন, এইখানে আছে আপনার হিয়ারিং। এখানটাতে আছে। যে এখানে হিয়ারিং এ এসেছেন অনেকে, তবে কি কারণে ডাকা হয়েছে হ্যাঁ, সেটা কি হিয়ারিং এর জায়গা কি বলা আছে? মিত্র ইনস্টিটিউশন বলা আছে? জানি না। না না, হরিশ মুখার্জি রোড। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বয়স্ক, হাঁটতে পারছেন না ভালো করে, তাদেরও আসতে হচ্ছে হিয়ারিংয়ে। যদিও কমিশন আশ্বস্ত করেছে 85 বছরের বেশি যদি হয় তাহলে তাদের আসতে হবে না। একেবারে সরাসরি সেই চিত্রটা দেখাবো। মিত্র ইনস্টিটিউশনের সামনে পুলিশি পাহারা রয়েছে। ইয়ারও মাইক্রো অবজারভার ছাড়া বাকি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যাদেরকে আমরা সকাল থেকে দেখছি বেলা 11টার পরে অনেকেই আসছেন, আর তারা তাদের নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে আসছেন। তবে দীপ, তোমাকে বলি যে 32 লক্ষ
আনম্যাপিং, নো ম্যাপিং ইত্যাদি লিঙ্ক নেই। 2002-এ এমনই ভোটারদের ডাকা হবে বলেছিল কমিশন। আজকে সকাল থেকে অন্তত মেট্রো ইনস্টিটিউশনে দেখা যাচ্ছে অনেকেই যাদের খুব ছোট ছোট কিছু ভুল, যেমন কেউ ব্যানার্জি থেকে বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে তার নামে, এইটুকুনি ভুলের জন্য তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। অনেকেই সরাসরি তার বাবার নামে কিছু স্পেলিং মিস্টেক রয়েছে, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। আবার অনেকে বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে, বিএলও মারফত সেই নোটিশ এসেছে এবং সেখানে তারা বুঝতে পারছেন না ঠিক তাদেরকে কেন ডাকা হয়েছে। একই সঙ্গে অনলাইনে যারা ভর্তি করেছেন ফর্ম, এটা একটা আশঙ্কা আগেও ছিল, তাদেরকে বিভিন্ন ডকুমেন্টসের জন্য ডেকে পাঠানো হতে পারে, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ শুধু যে সেই বুঝতে পারছি। শ্রাবন্তী, নজর রাখো। শ্রাবন্তী যেমন আমাদের দেখালো যে কিভাবে একজন বয়স্ক মানুষ তিনি এসছেন, তার নাম বাদ চলে যেতে পারে সেই ভয় এসআইআর শুনানির জন্য, এরকম ঘটনা কিন্তু এই বাংলা জুড়ে আরো ঘটছে। আর একটা উদাহরণ দেখাই আপনাদের, এই বয়সে হয়রানির শিকার হতে হচ্ছে, এই অভিযোগ শুনানির লাইনে দাঁড়ানো বৃদ্ধ বৃদ্ধাদের। বয়সের ভারে নুইয়ে পড়েছেন 81 বছরের বৃদ্ধা সাবিত্রী মজুমদার, তাকে দেখতে পাচ্ছেন, তিনিও দাঁড়িয়ে আছেন লাইনে এই ঠান্ডার মধ্যে। ডাক পেয়েছেন 75 বছর বয়সী বৃদ্ধ অম্বিকা প্রসাদ মুখোপাধ্যায়। চুঁচুড়া মহকুমা শাসকের দপ্তরে তাঁর শুনানি চলছে। খাড়াই সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে ভোটারদের, হাঁপ ধরে যাচ্ছে এই বয়সে, অভিযোগ করছেন বয়স্করা। কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার ভয়ে এই বয়সেও তাদের হয়রান হতে হচ্ছে, অভিযোগ করছেন এই প্রবীণ বৃদ্ধ বৃদ্ধারা। আর কার্ড করতে, হ্যাঁ, তাই না? ভোটার কার্ড, এসআইআর এর জন্য। ভোটার কার্ড আপনার নাম কি ছিল না? আগে ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট কত দিয়েছি। বয়স হলো? অনেক। হ্যাঁ, কত? 81। দু জায়গাতেই নাম আছে, দুইয়েও নাম আছে, এখানেও নাম আছে। ডাকলো কেন? এখন ডাকলো কেন আপনাকে? একটা ওর প্রবলেম আছে, মাপে নতুন কার্ড এর আগের বার দেওয়া হয়নি তো। রিলেশনটা আলাদা হয়ে গেছে। পুরনো কার্ড আগেরও আছে আর এখন নতুন কার্ডও আছে, কিন্তু ওই রিলেটিভের নাম যে সেইখানে মানে নতুন কার্ডে বউয়ের নাম চলে এসছে, বৌমার নাম চলে এসছে। আচ্ছা, কারণ বাবা তো মারা গেছেন, মায়ের কার্ডটা নতুন করেছি, আবার ঠিকঠাক করেছি, তখন বৌমার নাম চলে এখন এসছে। ওনার 2002 নামটা নেই, তাহলে ওনার থাকলে তো কারো রিলেটিভ কোনো ম্যাটার করবে না, উনি তো নিজের নাম দিয়েই চলে আসবে। কিন্তু এখানে ভোটে নতুন কার্ডে তো ভোটার নাম কার্ডের নাম্বারটাই পাল্টে গেছে। কিন্তু এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না না যেতেই হবে, এই বললো আমাদের এটা বিয়ে তো হলো। হয়রানি।